তুমি একেবারে কাজে গেছাও, কাজে গিয়ে দেখছো যে মেয়েও সুন্দর, মেয়ের মাও সুন্দর। এখন তুমি বলো যে তুমি কার সাথে লাইন মারো? দুজনে দুজনে এ ভাই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। ভাই তুই কোন যাচ্ছে? আরে ভাই আমি আইছি ইন্টারভিউ দিতে। আরে ভাই তো সর আমি একটা ইন্টারভিউ দিতে আইছি। ভাই দাঁড়া ভাই ছাড় কোন জায়গার কোন হরিদাস পালাইছে, পাঠাবো না বাড়ি পাঠাই দেবো? দে পাঠাই তাড়াতাড়ি পাঠাই দে, সময় নেই, এটাই শেষ। রাজা থেকে রাজার রাজমিস্ত্রি, কাজ করি আমি আর বউ বাঁধে বিড়ি, লোন নিয়ে সব করি না। দেশি কাজের প্রশ্ন বুঝি গেল সিয়ারে, বলছে গেট আপ সেট আপ, তার দিকে তো মনে হচ্ছে না যে রাজমিস্ত্রি ইন্টারভিউ দিতেইছে। আমাদের কিন্তু রাজমিস্ত্রি ইন্টারভিউ ছাড়া তো অন্য কিছু হচ্ছে না। তোমার কাছে যে সিমেন্টের টাকা পয়সা পাবে, ওর লোক তো পাঠায়নি তো এরকম মনে হচ্ছে আমারও। টেনশন করতে না, আমি রাজমিস্ত্রি ইন্টারভিউ দিতে আইছি। তুমি রাজমিস্ত্রি ইন্টারভিউ দিতেই চাও, তোমার যে গেট আপ দিকে তো মোটেও মনে হচ্ছে না যে তুমি রাজমিস্ত্রির ইন্টারভিউ দিতেই চাও। তা তোমার এই যে গেট আপ ধরার কারণটা কি? হার আমার এই গেট আপ নিয়ে আসার কারণ হচ্ছে বন্ধু বান্ধবের সাথে বলে আইছি আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো এখন আমার তার পেটে তার সম্মান বলে কথা আছে, রাজনীতি ইন্টারভিউ দিতে যাচ্ছি বলি না কিরকম লাগছে কথাটা, তাই আমি এই গেট আপ নিয়ে আইছি স্যার। তা বেশি কথা বলবো না, সরাসরি প্রশ্নেই যাই। তা তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যখন রাজমিস্ত্রির হেল্পারের ইন্টারভিউ দিতে এই যাও, তা তুমি বলো দিন যে রাজমিস্ত্রি কাহাকে বলে? যারা কাজ করার থেকেও বাড়িওয়ালার বউয়ের সাথে ভাব মারে ব্যস্ত থাকে তাকে রাজমিস্ত্রি বলা হয়। খুব ভালো অসাধারণ নিয়েছি। মানে আমাদের লাইনের লোক। চলো। তাহলে এবার দ্বিতীয় প্রশ্নে যাই। তা তুমি বলো দিন, একটি ইটে কয়টি কোণা থাকে? আপনি মনে হয় নকল করি মিস্ত্রি হইলেন। কেন? আপনি যদি নকল নাই করবেন তাহলে আপনার তো জানার কথা একটা ইটির কয়টি কোণা থাকে। আর আমি যদি জানতাম একটা ইটির কয়টি কোণা, তাহলে তো আপনার জায়গায় আমি থাকতাম আর আপনি আমার জায়গায়। পারে বেশি কিছু বলা যাবে না, আমাদের কোয়ালিটির লোক। তা এবার 3 নম্বর প্রশ্ন। তা মনে করো তুমি একেবারে কাজে গেছাও, কাজে গিয়ে দেখছো যে মেয়েও সুন্দর, মেয়ের মাও সুন্দর। এখন তুমি বলো যে তুমি কার সাথে লাইন মারো? দুজনে তা তুমি দুজনের সাথে লাইন মারবো কেন? বাইচে যেটা যে স্লিপ বেরিয়ে যাই, আমি তো রিক্স মারছি না, এই নামে দুজনের সাথে লাইন মারবো। ছেলেটা অরিজিনালি অনেক মেধাবী, মানে তো এরকম প্রশ্নের উত্তর দিতে পারতো না তো। রাজমিস্ত্রির হেল্পার বাদে তুমি কি হতে চাও? হ্যাঁ শিল্পী অরিজিৎ সিং, হানি সিং, জনি সিং, নাকি সানি লিওন হতে চাও তুমি? স্যার আমার সব কিছু হচ্ছে না স্যার, আমি হিরো আলমের মতন শিল্পী চাই স্যার। না আমরাও তো হিরো আলমের বড় ফ্যান। এটা নিচে যাবে। প্রশ্ন নম্বর 5। তোমার চেহারা তো দেখছি শুনতে মাশাআল্লাহ খুব ভালো। তা তুমি রাজমিস্ত্রির হেল্পার নাই, তুমি যদি বাংলা চলচ্চিত্রে যদি অভিনয় করতে যাও, তুমি কার মতন হতে চাও? স্যার এখান সেখান না স্যার, জাহিদ খান হতে চাই স্যার, জাহিদ খান। এটা হচ্ছে তোমার শেষ প্রশ্ন। তা বলো দিন, 1 বছর সিমেন্টে কত কড়া বালি লাগে? স্যার মনে হয় 20-25 কড়া দেওয়া লাগে। তা তোমার এখনো মনে হচ্ছে? না তা কি হবে, আমি কি এর আগে কোনো জায়গায় গেছি কাজ করতে? আমি এই আজকে প্রথম এলে কিনা ইন্টারভিউ দিতে আইছি। খুব ভালো হয়েছে। তা তুমি এখন যাও। তো তুমি কাল থেকে কাজে এসেন, যাও।